ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে না। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকায়। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর তোর কাছে তোমারে পৌঁছানোই হবে। জলজ্জান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামি, বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুইলা আমরা একসাথে মুঠ করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি কবরে চলে গেছে, কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দিবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে মৃত্যু। তোমরা জানো না কে দেখে তোমাগরে, তোমাগরে সমস্ত চুলের ফ্যাশন, কোন ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে, খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে, নামাজ পড়ছে কাজ, এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বইল? জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ, 14 বছর 16 বছর বয়সে। এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় নাই।
তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। তুমি কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই, শুধুই ক্ষয় হয়, লস হয়, আখেরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরাও মনে রাখো। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা, আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনেরে মানুষে কইব মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, আয়ো মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটপাড়ারে বুঝি মানুষে কইব বেটা জোনায়েদ বাগদাদি, হ্যাঁ মানুষে বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটপারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো, যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, তো ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এজন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম, নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন, গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1-1.5 সপ্তাহ যাবত ভারতে এই হিন্দু বেঈমানরা, তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম গন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে ফেলেছে। জানেন, এখানে সন্ত্রাসী ধরার নাম নাই। পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মকির লগে কি, পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি। আশ্চর্য এই ইস্যুকে কেন্দ্র করে। এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসায়। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়বে।
মনে পড়ে প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো। টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের পেখম, চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারে কি সংসার করে, কি করে আমি বুঝি না। এবারে এই অপদার্থ বাপ, তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না, তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো রে? কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কিসে? মুসলমান করছেটা কি? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত। আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাছায়, আযাবকে কাছায়। এই জন্য আমরা, আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতর দিয়া, এত আলেম ওলামার ভিতর দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে আপনার ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ, নারী নামের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেন? তাইলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য, মানবতার কি পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব, যার যেখানে মন চায়। এই সমাজ টিকবে তো? তাইলে যৌনকর্মী, বেশ্যা, পতিতা
পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা একটি জঘন্য অপরাধ, নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী, বেশ্যা, পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছবে? অর্থাৎ ছেলেদেরকে, মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমারও দোষ আছে, মানুষেরও দোষ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা, আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানুষে কইব মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয়ো মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটপাড়ারে বুঝি মানুষে কইব বেটা জোনায়েদ বাগদা দিয়ে, হ্যাঁ মানুষে বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটপারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো, যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবেন, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম, নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন, গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1-1.5 সপ্তাহ যাবৎ ভারতে এই হিন্দু বেঈমানরা, তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম গন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে ফেলছে। জানেন, এখানে সন্ত্রাসী ধরার নাম নাই, পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মকির লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি। আশ্চর্য এই ইস্যুকে কেন্দ্র করে। এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসায়। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়বে, মনে পড়বে। প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব
এটা খুব দ্রুতই ভয় হয়। আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে, তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো। টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারটা কি সংসার করে, কি করে আমি বুঝি না। এবারটা এই অপদার্থ বাপ, তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না, তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো রে? কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কিসে? মুসলমান করছেটা কি? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত। আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাছায়, আযাবকে কাছায়। এই জন্য আমরা, আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতর দিয়া, এত আলেম ওলামার ভিতর দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে আপনার ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ, নারী নামের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেন? তাহলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য, মানবতার কি পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব, যার যেখানে মন চায়। এই সমাজ টিকবে তো? তাইলে যৌনকর্মী, বেশ্যা, পতিতা পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা
একটি জঘন্য অপরাধ, নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী বেশ্যা পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে।